नमः पार्वती पतये हर हर महादेव। নমস্কার বন্ধুরা, শিবনগরী, কাশী বা বারাণসীর নাম শুনলে আমাদের মনে প্রথম ছবি আসে বাবা বিশ্বনাথ মন্দির, মা গঙ্গা, অসংখ্য সিঁড়িযুক্ত গঙ্গার ঘাট এবং বিশ্বপ্রসিদ্ধ গঙ্গা আরতি। যখন এথেন্স, রোম এবং মিশরের অস্তিত্ব ছিল না, তখনও কাশী ছিল। বলা হয় যে কাশী ইতিহাসের থেকেও পুরনো। এখানে অলৌকিক জ্ঞানের প্রকাশ পাওয়া যায়, যে জ্ঞান আমাদের মোক্ষ অর্থাৎ মুক্তির পথে যেতে সাহায্য করে, তাই এর নাম হয় কাশী। এবং বরুণা এবং অসি দুটি নদীর মধ্যে অবস্থিত হওয়ায় এর নাম হলো বারাণসী। ভারতবর্ষের আধ্যাত্ম এবং জ্ঞানের রাজধানী কাশী অতি প্রাচীনকাল থেকেই তার সঙ্গীত, শিল্প, কলা এবং বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। আদিগুরু শঙ্করাচার্য এখান থেকেই সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন এবং মহর্ষি সুশ্রুত, যাকে শল্য চিকিৎসার জনক বলা হয়, তিনি এখানেই সুশ্রুত সংহিতার রচনা করেন এবং গোস্বামী বাবা তুলসী দাস এখানেই রামচরিতমানস রচনা করেন। যে ওয়েস্টার্ন সায়েন্সের এগানো ভারতীয় গণিত ছাড়া অসম্ভব ছিল, সেই গণিতের জন্মও কাশীতে। কাশীতে বাবা বিশ্বনাথ মন্দির ছাড়াও অসংখ্য দেবদেবীর মন্দির সহ 88টি মা গঙ্গার ঘাট রয়েছে। তাদের মধ্যে প্রধানতম দশাশ্বমেধ ঘাট, নারদ ঘাট, তুলসী ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট। দশাশ্বমেধ ঘাট তার গঙ্গা আরতির জন্য পৃথিবী বিখ্যাত এবং মণিকর্ণিকা ঘাট, যাকে বিশ্বের মহাশ্মশান বলা হয়, এখানে অনবরত মৃতদেহ পোড়ানো চলছে। যেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে মৃত্যু একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সবাইকে যেতে হয়। এখানে গেলে আপনি আত্মার সত্য বুঝতে পারবেন যে আত্মা অবিনশ্বর। এই আত্মা জ্ঞানিত মানুষকে তার মোহবন্ধন হতে মুক্ত হয়ে মুক্তির পথে যেতে সাহায্য করে। বাবা বিশ্বনাথের আশীর্বাদে মানুষ জ্ঞান লাভ করে মোহবন্ধন হতে মুক্তি লাভ করার জন্যই তো কাশীতে যায়। ধন্যবাদ।